আমি আগের দিন কি বললাম যে গণতন্ত্রে 4 টাইপের লোক থাকে: ডাকাত, বুদ্ধিমান, গাধা আর খচ্চর। একবার রিপিট করি: ডাকাত, বুদ্ধিমান, গাধা, খচ্চর। ডাকাত কারা? যারা নিজেদের ভালোটা বোঝে, বাকিদের ঠকিয়ে কি করে নিজেদের ভালো করতে হয়। টাইপ কারা? পলিটিশিয়ান, তাদের পেছনে কিছু ব্যবসায়ীও আছে। বুদ্ধিমান কারা? যারা নিজেদেরও ভালো, যারা ভাবে যে গণতন্ত্র এমন হওয়া উচিত যাতে আমাদেরও ভালো হয়, সমাজেরও ভালো হয়, রাষ্ট্রেরও ভালো হয়, কিন্তু এদেরকে গণতন্ত্র পাত্তা দেয় না, তারা সেজন্য সাইড লাইনে থাকে। গাধা কারা? যারা নিজেদের ভালোটা তো বোঝেই না, আর অন্যের ভালো হবে সেটা বোঝে না, অর্থাৎ যারা নিজেদেরও পেছন কাটে, অন্যদেরও পেছন কাটে, নিজের ডালটাও কাটে, অন্যদেরও ডালটা কাটে। আমি উদাহরণ দিয়েছিলাম বামপন্থী বা যে কোনো পন্থী, বামপন্থী, ইসলামপন্থী, হিন্দুত্ববাদী প্রায় সব একই টাইপের একজন, মানে যারা এই পন্থী, মানে লয়াল সাপোর্টার আর কি। আর একটা টাইপ বলেছিলাম কি খচ্চর। খচ্চর মানে বাজে বলছি না, খচ্চর মানে হচ্ছে কি ট্র্যাডিশনালি মিউল বলে আর কি, ইংলিশে অ্যাকচুয়ালি উনি মিউল বলেছেন। মিউলের বাংলা আমি ঠিক জানি না, মিউলের বাংলা আমি যত জানি খচ্চরই হয়। মানে যারা হচ্ছে বোঝার টানে, অর্থাৎ যারা বোঝে যে তাদের নিজেদের ভালো করারও ক্ষমতা নেই, অন্যদের ভালো করারও ক্ষমতা নেই, অর্থাৎ যারা বোঝে যে পারলে একটু সোসাইটি যদি কিছু আমাকে দেয় তাহলে ভালো হবে আর কি। ওকে, মানে যারা ভাতাজীবী থাকে, অর্থাৎ যারা অন্যের দয়ায় বেঁচে থাকে। তো যাই হোক, সেই শ্রেণীটা আমার আলোচনার বিষয়বস্তু নয়। ঘটনা হচ্ছে এই যে, দেখবেন আমি আগের দিন যেটা বললাম যে যে ভারতের যারা ফ্রেশার, মানে এমবিবিএস পাস করেছে, বিটেক পাস করেছে, ল পাস করেছে, মানে এগুলো তো একটা পেশাদারি গিয়ে, রাইট? হাজার হাজার বেকার ভারতে, যেখানে আগে বছরে 5 থেকে 8 লাখ মতো চাকরি হতো, আজ থেকে 2-3 বছর বাদে আগেও, আজকে সে এআইয়ের কারণে হোক বা নানানবিধ কারণে হোক, সেটা প্রায় 10%, 50-60 হাজারে নেমে এসছে। ওকে, যার জন্য ফ্রেশার্সদের চাকরি পেতে ভীষণ অসুবিধা হচ্ছে। সেটা আপনি আইনের ফিল্ডেই বলুন, ডাক্তারি করতে বলুন। একটা এমবিবিএস ডাক্তার করে বেশি হচ্ছে 15,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকার কনসাল্টিং করছে। আর বিটেক ছেলে পাস করে কোনো রকম একটা সেলসে 10-15 হাজার টাকার চাকরি করছে। এগুলো তো বাস্তব, চোখের সামনে দেখতে পাচ্ছেন, আপনাদের ঘরে ঘরে আছে, রাইট? আমার নতুন করে তো বলার কিছু নেই। এবার এই অবস্থায় একটা গণতন্ত্রের কী করা উচিত? আমি বারবার বলছি গণতন্ত্র এটা নিয়ে আলোচনা করা উচিত, কেন এরকম হচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলছি যে স্থানীয় প্রচুর ব্যবসায়ী লোক পাচ্ছে না লোকজন। টাকা দিয়েও আপনি কলকাতায় একটা ভালো সেলসম্যান পাবেন না, আমি এটা গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি। ওকে, অর্থাৎ যে স্কিলগুলো করলে অর্থনীতির ভালো হয় সেই সব স্কিলে লোক পাওয়া যাচ্ছে না। উল্টো দিকে যেসব স্কিলের দরকার নেই সেই সব স্কিল লাখ লাখ ছেলে মেয়ে পড়ে পুরো সময় নষ্ট করছে। সো দ্যাট ইজ এ গ্রেট মিসম্যাচ, সেটা তো, অ্যান্ড ইটস ব্যাড ফর ইকোনমি। সরকারকে তো এটা নিয়ে ভাবতে হবে। আমি বারবার করে বলেছিলাম এগুলো নিয়ে আলোচনায় আসছে না। এই নয় যে বিজেপি সরকার এ নিয়ে চিন্তা করেনি, বিজেপির জন্য এনইপি 2020 করেছে, কিন্তু এনইপি তো পশ্চিমবঙ্গে আবার সেভাবে ইমপ্লিমেন্টেডও হয়নি। কিন্তু সেগুলো নিয়ে আরও অনেক কিছু ভাবার জায়গা আছে, তা নাহলে কিন্তু যেটা হচ্ছে প্রতিটা যুবক সাফার করছে। এবং দেখুন, আমি আমার তো ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলটা আমি ইদানিং বেশি প্রেফার করি। আমি সবসময় ইউটিউবে দেখতে বলি, কারণ ওখানে মোটামুটি একটা বড় কমিউনিটি হচ্ছে স্টুডেন্ট। কারণ স্টুডেন্টটা সাধারণত ফেসবুক অধিকাংশ সময় থাকে না, যেহেতু বাবা মারা থাকে বলে করে না। এবং ব্যাপারটা কি হচ্ছে, বাবা মা অভিভাবকরা থাকে, বয়স্ক লোকেরা থাকে ফেসবুকে, ইয়ং জেনারেশনটা চলে গেছে হচ্ছে ইউটিউবে। তো আমাকে যার জন্য ইউটিউবে আমাকে ট্রান্সফার করতেই হচ্ছে ম্যাক্সিমাম জিনিসপত্র। ইউটিউবে আমাকে অনেকেই যারা মানে এই বেকারত্বটা ভোগ করছে আমাকে ডিরেক্ট লিখেছেন, পার্সোনালি লিখছেন। ফেসবুকে আদার হ্যান্ড আমি লক্ষ্য করে দেখলাম যে বেশ কিছু টিউটর, আর আমি বুঝতে পারছি যে অবভিয়াসলি এআই যেভাবে আসছে তাদের মানে অনেকেরই ছাত্রটা তো কমে যাচ্ছে। আর 2-3 বছর 4 বছর পর তাদের টিউশনি থাকবে না। হ্যাঁ, কারণ যখন ছাত্ররা বুঝে যাবে যে চ্যাটজিপি জেমিনি থেকেই সব কিছু করা যায়, তখন সে টিচারের কাছে, প্রাইভেট টিচারের কাছে কেন আসবে? তো ন্যাচারালি যারা প্রাইভেট টিউটর এবং তারা অবভিয়াসলি আমার এখানে এসে উল্টো পাল্টা গালাগালাজ দিয়ে যায়। আমি সেটা তো ব্লক করে দিই, কারণ এসব দিয়ে কী করবো। তো ব্যাপারটা হচ্ছে কি, তারপর যেমন ধরুন আমি হিন্দুত্ববাদী বা যখনই যার বিরুদ্ধে, তৃণমূল যার বিরুদ্ধে লিখি না কেন, সেখানে হিন্দুত্ববাদী দেখুন আমার ইউটিউবে গিয়ে ওপেনলি থ্রেট করছে, আচ্ছা আপনার সমস্ত এইসব ভিডিওগুলো রেকর্ড করা থাকবে, আপনি তৃণমূলের হয়ে প্রচার করছেন। যদিও সবাই জানেন যে আমি তৃণমূল, বিজেপি, সিপিএম সবাইকেই গালাগাল দিই, ভালো করলে ভালোও বলি। তো আমাকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে আপনাকে দেখে নেবো বলে। মানে বুঝুন, এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। হ্যাঁ, এই জন্যে হাসি পাচ্ছে। আমার বয়স 53, আমি পশ্চিমবঙ্গে জন্ম, আমি বোধহয় জন্ম থেকে রাজনীতি দেখে আসছি।
মানে কত কি দেখলাম আমাকে বলে সে আমাকে দেখে নেবে, এই করে আমাকে করছে। তো এই হচ্ছে আমি সঙ্গে সঙ্গে ব্লক করে দিই সব ক্যারেক্টারকে। বাইরে বাংলাদেশ থেকে কলকাতা থেকে ইসলামপন্থীরাও আমাকে থ্রেট করে, ইরানের বিরুদ্ধে কিছু বললেই বলে তোর লাশ ফেরত দেবো, এসব আছে আমার মন্তব্যই করে আর কি, ঠিক আছে। এই হচ্ছে হিন্দুত্ববাদী ইসলামপন্থী, বামপন্থীরাও তো খিস্তি মারে দেখতেই পাচ্ছেন। তুলনামূলকভাবে তৃণমূল এবং কংগ্রেসের লোকজন একটু বলবো যে রিলেটিভলি ওরা একটু টলারেন্ট বেশি। এখন প্রশ্ন হচ্ছে এই যে ভাই আমি কেন এই কপোলা এটাতে দিলাম, যেসব মাস্টারমশাইরা টিউশনি করে আমাকে গালাগাল দিচ্ছে টিউশনি করছে বলে, আরে ভাই তাদেরও তো ছেলে মেয়ে আছে, তাদের তো ছেলে মেয়ে একদিন, তাদের তো একটা ইয়ে আছে। এটা তো আমি তো আমার জন্য বলছি না, যেটা আমি বলছি যে ভারতবর্ষে যে একটা চাকরির সংকট তৈরি হচ্ছে সেই সংকটটাকে তো ফেস করতে হবে। এবার অনেকে আমাকে বলছেন যে না 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 এই নিট ফিট এটা নাকি সবাই নাকি প্লেসমেন্ট দুর্দান্ত হয়েছে। না, প্লেসমেন্ট দুর্দান্ত হয়নি, আপনারা একটু ভালো করে খোঁজ নিন। প্লেসমেন্ট একদমই ভালো হয়নি, আমি এগুলো মানে একদম অন গ্রাউন্ড খবর নেওয়ার পর বলছি। আপনি একটু ভালো করে আপনারা খোঁজ নিন যে আইআইটিগুলো, নিটগুলো, ইভেন ধরুন যেগুলোর নামি প্রাইভেট ইনস্টিটিউট, কেআইটির একজন বাবা তোমাকে লিখেছেন কালকে, আপনি কেন কেআইটির বিরুদ্ধে অর্থাৎ কলিঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজির বিরুদ্ধে কিছু বলছেন না। যদিও কেআইটির এগেনস্টে আমি দুখানা ভিডিও করেছিলাম, যে এদের মিষ্টি কথা, এদের সেলসের কথায় আপনি ভুলে যাবেন না। হ্যাঁ, আমি কিন্তু আমার ভিডিও আছে, আমার ইউটিউব চ্যানেলে সার্চ করলেই পাবেন। আপনার ইউটিউবটা কেউ সার্চ করতেই পারেন। একটা ছেলে বারবার করে লিখছে স্যার বায়োটেকনোলজি বায়োসায়েন্স নিয়ে কিছু বলুন। আরে ভাই 4-5টা ভিডিও আছে, সার্চ করলেই পেয়ে যাবে। বারবার করে বলছি ইউটিউবে সার্চ করুন, এইটুকু সার্চ করার ক্ষমতা নেই সে নাকি বায়োটেকনোলজিতে পিএইচডি করবে। কী বলবো এদেরকে? এই তো বাঙালির মানে হান্টার না হওয়ার ফল সব। বা আমার 10টা টিউশনি দিয়ে ভাবছি ছেলেকে বায়োটেকনোলজিতে পিএইচডি করলেই চাকরি পাবে, তাই কি হয়? সব আগে ছিল। ওকে, এবার ঘটনাটা হচ্ছে এই যে দেখুন, আমার কী যায় আসে, আমার কিছু যায় আসে না, আমি এগুলো কেয়ারও করি না, কারণ আমার এই চ্যানেল থেকে টাকা পয়সা বা এগুলো খ্যাতি এইসব পাওয়া নিয়ে আমি সব জন্য কাজও করছি না। যেটা সত্যি কথা আমি আপনাদেরকে বলছি। ব্যাপারটা কেন কেন আমি কপোলার ওই কথাটা বললাম, যে দেখুন এরা এতটাই ইডিয়েট, অর্থাৎ না এরা নিজেদেরটা বোঝে, অর্থাৎ নিজেদের ছেলে মেয়ের ভালো কে বেড়ে ভাবো। আমি তো তোদের ছেলে, আমি তো শুধু যখন বলছি আমি তো আমার নিজের ছেলে মেয়ের জন্য বলছি না, আমি ভারতের এই যে ছেলেগুলো কষ্ট পাচ্ছে চাকরি না পাওয়ার জন্য, আমি তাদের জন্য চেষ্টা করছি, তাদের জন্য বলছি। তারপরে খিস্তি মারছে কি না তার নিজের একটা টিউশনি চলে যায় বলে। এই তো অবস্থা, বিজেপি খিস্তি মারছে। কারণ কি আমি বিজেপি সমালোচনা করেছি যে এটা করা উচিত ছিল, যে এটাকে একটা ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, যে লেখে যে এই যে এতগুলো শিক্ষিত বেকার চাকরি পাচ্ছেন, এটা নিয়ে তো মানে সরকারের মাথায় চুল পড়ে যাওয়ার কথা যে কেনই হচ্ছে না। সেটা বলার জন্য আমাকে ধমকি দিচ্ছে যে দেখে নেবো, বুঝুন মানে কি এটা কি। দেখে আমি এসব পুরো করি না, কারণ আমি জানি যে এদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করানো হয়েছে যে মানে ওই যে বললাম নেকড়ে বলা হয়েছে যে এই লোকটা সত্য, এই লোকটা সত্য, এইভাবে ব্রেনটা ওয়াশ হয়ে গেছে, মানে এরা একদম পাগলের পথেই চলে গেছে সরাসরি। এবং বাইরে এটা আমি শুধু হিন্দুত্ববাদী বলছি না, ইসলামপন্থীও আছে। আমাকে মানে ইরানের বিরুদ্ধে কিছু লিখলে কলকাতা থেকে ঢাকা থেকে থ্রেড দেয় তোর গলা কেটে নেবো বলে। আমি সেসব মন্তব্য দিতে পারি, দিই না, কারণ সে বাবা মানে বাকিরা সব আমার জন্য আতঙ্কিত হয়ে যাবে সেই জন্য। দিস ইজ দ্য ফ্যাক্ট দ্যাট আই ফেস। ওকে, এবার ঘটনাটা হচ্ছে এই যে আপনারা ভেবে দেখুন আজকে গণতন্ত্র এই ধরনের ইসলামিক উন্মাদ, হিন্দুত্ববাদী উন্মাদ, বামপন্থী উন্মাদ তৈরি করেছে, যাদের একটা চিন্তা করার ক্ষমতা পর্যন্ত নেই, ঠিক আছে। ক্রাইসিস সবাই ফেস করছে, ক্রাইসিসটাকে তো লজিক্যালি ফেস করতে হবে। এটা কি আপনার মনে হয় যে এইভাবে করলে যে সমাজ চলবে?